হিফাজত হলো রাসূলুল্লাহ দরবার। জোরে বলে, জোরে বলা যাবে না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে, সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন। যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা দান। মানা কাকে বলে? কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। এই তাফসীরটা খুলে দেখবেন, এই তাফসীর খুলে দেখবেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের ওফর শরীফের পরে একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। রিদ্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়। তার সাথে মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলেছিল, বলে নাউযুবিল্লাহ। এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলল, মিথ্যুক। ওর নাম হলো মুসাইলামা। আমার নবীকে চিঠি লিখেছিল, আসো দুজন মিলে ভাগাভাগি করে নবুয়ত চালাই। নাউযুবিল্লাহ বলবেন না? আসো দুজন মিলে ভাগাভাগি করে চালাই। আমার নবীর চিঠির উত্তর দিয়েছিল কাজ্জাব। ওই হয়ে গেল মুসাইলামাতুল কাজ্জাব। নবী পাকের জামানায় চিঠি দিয়েছিলেন। নবীর ওফর শরীফের পরে আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি। উনার খেলাফতে এই মুসাইলামাতুল কাজ্জাবকে কে দিয়েছিল? নাম কি? কথা বলে না কি নাম? হযরতে ওয়াহশী। হযরতে ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, 3য় হিজরি, ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি এই তো নবী পর্যন্ত চিরে কলজা দুটোকে বার করে হিন্দা, পরে মুসলমান হয়েছিল হিন্দা। নবীর সামনে এলে নবী কেঁদে ফেলতেন। ওয়াহশী গোলাম নবীর কাছে এলে নবী কাঁদতেন। মুসলমান হয়েছে আমি নবী, বলছে আল্লাহ মাফ করে দিয়েছে, তবে আমার সামনে আসবে না। তোমরা যখন আমি নবী আমার দরবারে আসবে, পিছনে গিয়ে বসবে, এই মুখটা আমি নবী আমাকে দেখাবে না। তোমাদের মুখটা যখন আমি নবী দেখি, সেই উহুদের কথা, আমার চাচার শহীদের কথা মনে পড়ে যায়। আমি নবী বড্ড কষ্ট হয়। বাবা ওয়াহশী, তুমি তো আমার চাচাকে শহীদ করেছিলে। হিন্দা আমার চাচার কলিজে বার করে বন্ধুদের নিয়ে, সাজিদের নিয়ে সারা মদে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি নবী আমার চাচার কথা মনে পড়লে আর থাকতে পারি না, বড্ড কষ্ট হয়। নবী পাকের নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাওয়া ওয়াহশী গোলাম ছেড়ে দিয়েছিলেন, খালি ঘরে বসে বসে কাঁদতেন, আল্লাহ এমন একটা কাজ করে ফেললাম, নবীর দরবার যেতে পারি না, নবী সামনে যেতে পারি না। কিতাব এসেছে এই ওয়াহশী গোলাম মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটাকে কেটেছিল। ওই রাতে নবীকে স্বপ্নে দেখছেন। আল্লাহর রাসূল বলে, ওয়াহশী তোমার উপর আমি নবী, যে আমার কষ্ট ছিল, আমি নবী আজকে যে তুমি দিনের উপকারটা করেছো, আমি রাসূল তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। উহুদের ময়দান বুখারী শরীফে পাবেন, কিতাবুল মাগাজি বলে বাবা আছে বুখারী শরীফে। হযরত আমির হামজা হুজুরের লাশ মুবারকটা আছে, আর একজন সাহাবীর লাশ আছে, আর দুটো চাদর, একটা ছোট আর একটা বড়। সাহাবারা নবীকে বলতে, হুজুর দুটো চাদর, একটা ছোট আর একটা বড়, কোনটা কার গায়ে দেব? আমার নবী বললেন, ছোটটা আমার চাচার গায়ে দিয়ে দাও, আর বড়টা আমার সাহাবীর গায়ে দাও। আমি নবী যদি বড়টা আমার চাচার গায়ে দিই, লোকে বলবে নিজের চাচা বলে বড় চাদরটা দিতে বলল। আল্লাহ রাসূল বলে, ছোটটা আমার চাচার গায়ে দাও, বড়টা সাহাবীর গায়ে দাও। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে চাচার লাশের কাছে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী চাচার লাশের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চাচার লাশের পাশে চলে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশের কাছে চলে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদেন। ও যুবকেরা, চাদর খানা তো ছোট
ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় যে চাদর করা টেনে টেনে হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটাকে চাপা দিয়ে দিয়ে পা দুটো বার হয়ে যায়। চাদরটা টেনে টেনে পাটা চাপা দিয়ে দিলে মুখটা বার হয়ে যায়। আল্লাহ নবী চাচার লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও মুসলমান, আমার চাচা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যে উপকারখানা করে দিল, যে উপকারখানা করলো বাবা, আমার চাচা জানের শরীরে একটা বড় চাদর হলো, একটা বড় চাদর হলো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমান, আমার চাচা জানের শরীরে চাদরখানা টেনে টেনে মুখটাকে চাপা দিয়ে দাও, মুখটাকে চাপা দিয়ে দাও। আমার চাচা জানের পায়ের দিকে বাবা উহুদের জমিনের কাশুরুকে উঠিয়ে উঠিয়ে পাটাকে চাপা দিয়ে দাও। উহুদের ঘাস